বন্ধুরা, জীবন মানেই কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি মজা লেগে থাকবে, কখনো জীবনে কান্না আসবে, কখনো ভালো সময় থাকবে, কখনো আবার খারাপ সময়। কিন্তু যখন আমাদের জীবনে খারাপ সময় আসে তখন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ভেঙে পড়ি, সামনে এগিয়ে যাওয়ার জন্য কোনো দিশা খুঁজে পাই না। সেই সময়টাতে একটু বুঝতে পারি না যে আমাদের কি করা উচিত বা কি করব। তাই আজ এই ভিডিওটিতে আমরা এমন একটি মূল্যবান সূত্র সম্পর্কে জানব যেটা খারাপ সময়ে আমাদের কাজে আসবে, জীবনে খারাপ সময় কাটিয়ে উঠতে সাহায্য করবে, এমনকি ভালো সময় নিজেকে সংযত রাখতে সাহায্য করবে। তাই কাহিনীটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ এই সূত্রটি আপনার সারা জীবন কাজে লাগবে। এক নগরে এক রাজা তার সমস্ত মন্ত্রীদের আলোচনায় সবাই ডাকেন। তাদের সবাইকে বলেন, আমি এমন একটা সূত্র চাই যে সূত্রটি খুব ছোট হবে, যেটা আমি সহজে মনে রাখতে পারবো। আমি বড় বড় কোনো বই পড়তে চাই না, কোনো শাস্ত্র চাই না, কোনো বিধিবিধান চাই না। আর আমি বড় বড় শাস্ত্র পড়তে চাই না, কারণ আমার অতটা সময় নেই। আমি এমন একটা ছোট্ট সূত্র খোঁজ করছি যেটা একটা বাক্যতেই পূর্ণ হয়ে যাবে, যে বাক্যটি সব সময় কাজে আসবে। সেটা সুখের সময় হোক বা দুঃখের সময়, সেটা যুদ্ধের সময় হোক বা হারার সময়, জীবনে হোক কিংবা মৃত্যুতে, সেটা যেন সর্বদা কাজে আসে। তোমরা সকলে মিলে এমন একটা ছোট্ট সূত্র খুঁজে বার করে এসো। তারপর তার বুদ্ধিমান মন্ত্রীগণ সেই ছোট্ট বাক্যটি খুঁজতে শুরু করে। তারা বড় বড় ধর্মগ্রন্থ পড়ে, নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে, কিন্তু তারা শত চেষ্টা করার পরেও কোনো ফলাফল বার করতে পারে না। অবশেষে সবাই ক্লান্ত হয়ে রাজার কাছে গিয়ে মাথা নিচু করে বসে পড়ে। তাদের মধ্যে একজন তখন বললেন, আমরা এত গ্রন্থ পড়লাম, সমস্ত বই তন্ন তন্ন করে খুঁজলাম, নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করলাম, জ্ঞানীগুণী মানুষদের সাথেও কথা বললাম, তাও কোনো সমাধান খুঁজে পেলাম না। আমাদের চিন্তা তো এখনো রয়েই গেছে। তাই আমি ভাবছি, এখান থেকে কিছুটা দূরে একজন মনি ঋষি থাকেন। লোকে বলে তিনি নাকি বুদ্ধিমান এবং তিনি নাকি আত্মজ্ঞান অর্জন করেছেন। আমরা যদি তার কাছে যাই তাহলে হয়তো আমরা তার থেকে রাস্তা খুঁজে পেলেও পেতে পারি। তাই তারা সবাই সেই মনি ঋষির কাছে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে। তারপর তারা সেখানে যায় এবং সেখানে সেই মণিবরকে সব কথা খুলে বলেন। তখন সেই মনি ঋষি বলেন, তোমরা আমাকে সেই রাজার কাছে নিয়ে চলো। সেই মনি ঋষির 5টা আঙুলে 5টি আংটি পরা ছিল। রাজার সামনে গিয়ে মণিবর রাজাকে সেই 5টি আংটির মধ্যে একটা আংটি দিয়ে বলল, এটা নিন, এই আংটিটা পরে ফেলুন। এই আংটিটির মধ্যে একটি চকচকে পাথর রয়েছে, তার তলায় এক টুকরো কাগজ রয়েছে, যার মধ্যে একটা সূত্র লেখা আছে। আমি যেটা আপনাকে দিচ্ছি সেই আংটিটা আমার গুরুদেব আমাকে দিয়েছিলেন, কিন্তু আমার কোনোদিনই এটার প্রয়োজন পড়েনি। তাই এই আংটিটি আমি খুলে আপনাকে দিলাম। এই আংটিটি আমি কখনো খুলেও দেখিনি, যদিও এই আংটিটি খোলার আগে গুরুদেব আমাকে একটা শর্ত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যখন তোর আর কোনো উপায় থাকবে না, যখন তুই একদম নিরুপায় হয়ে পড়বি, যখন তোর জীবনের সব রাস্তা বন্ধ হয়ে যাবে, তখন এটা খুলে এর মধ্যে থাকা সূত্রটা পড়বি। তবে গুরুদেবের কথা মাথায় থাক, ঈশ্বরের কৃপায় আমার জীবনে তেমন কোনো দিন আসেইনি, তাই আমি এর মধ্যে থাকা সূত্রটি কখনো পড়ে দেখিনি। তবে আমার দৃঢ় বিশ্বাস এর মধ্যে নিশ্চয়ই কোনো বড় রহস্য রয়েছে। এটি আপনি রেখে দিন আর শর্তটা মাথায় রাখবেন। আর আপনি আমাকে একটা কথা দিন, যখন আপনার আর কোনো উপায় থাকবে না, যখন আপনি সম্পূর্ণ নিরুপায় হয়ে পড়বেন, কেবল সেই সময়ই আপনি এই আংটিটা খুলবেন এবং সূত্রটি পড়বেন। তার আগে এটা পড়ার চেষ্টা করবেন না, কারণ এই সূত্রটি খুবই মূল্যবান। যদি এটা সাধারণ কোনো সময়ে আপনি পড়ে ফেলেন তাহলে এটা অর্থহীন হয়ে পড়বে। তারপর রাজা আংটিটি সেই মণিবরের কাছ থেকে নিলেন এবং নিজের হাতে পড়ে নিলেন। তারপর মনি ঋষিকে ধন্যবাদ জানিয়ে তিনি রাজপ্রাসাদের ভিতরে আসলেন। দেখতে দেখতে কয়েক বছর পার হয়ে গেল। এর মাঝে কয়েকবার রাজা ভেবেছিল এর মধ্যে কি আছে একবার আমাকে দেখতেই হবে, কিন্তু যখনই মাথায় এই চিন্তাটা আসতো, পরক্ষণই রাজার সেই শর্তের কথা মনে পড়তো। তাই রাজা সেই আংটিটির পাথর সরিয়ে সূত্রটি পড়ার চেষ্টা করেনি। কয়েক বছর পর এক ভয়ঙ্কর যুদ্ধ হয়, আর তাতে সেই রাজা হেরে যায়, আর তার শত্রুরা তার রাজ্য তার কাছ থেকে কেড়ে নেয়। রাজা নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা ঘোড়ার পিঠে চড়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। রাজার জীবনে রাজ্য গেল, তার সঙ্গী সাথী গেল, তার পরিবার পরিজন গেল। এখন সে সম্পূর্ণ একা। তার জীবন থেকে যেন সবকিছু মুছে গেল। তার সাথে ছিল শুধু কয়েকটি সৈনিক, যারা সেই রাজার দেহরক্ষক। পলাতক রাজাকে দেখে তারাও ধীরে ধীরে চলে গেল, কারণ এখন না সে ছিল রাজা আর না তার কাছে ছিল কোনো ধন সম্পত্তি। তাই তারা আর কাকে রক্ষা করবে? তাই তারা সকলে চলে গেল। কিছুটা যাওয়ার পর রাজা দেখলো শত্রুরা তার পিছু নিয়েছে। রাজা জঙ্গলের মধ্যে দিয়ে পালাতে লাগলো।
আর তার পেছন পেছন অসংখ্য ঘোড়ার পায়ের শব্দ তাকে ধাওয়া করতে লাগলো। রাজা নিজের প্রাণ বাঁচাতে তার ঘোড়াকে আরো জোরে জোরে ছোটাতে লাগলো। জঙ্গল পার করে হঠাৎ সে দেখতে পেল তার সামনে আর কোনো রাস্তা নেই, সামনে গভীর খাদ, আর তার পেছনে রয়েছে শত্রু। এই অবস্থা দেখে কিছুক্ষণের জন্য রাজা স্তম্ভিত হয়ে পড়ল আর ভাবতে শুরু করলো এখন আর কি করা যায়, কি করে নিজের জীবনকে রক্ষা করা যায়। এইভাবে করে বেশ কিছুক্ষণ পার হয়ে গেল, কিন্তু এখন আর কোনো ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল না। রাজা বুঝতে পারলেন শত্রুরা মনে হয় ভুল করে অন্য রাস্তায় চলে গেছে। ঘন জঙ্গলের মধ্যে হয়তো তারা বুঝতে পারেনি যে রাজা কোন পথে গেছে। ভাগ্যক্রমে রাজা এবারের মতো বেঁচে যায়। রাজা একটা গাছের তলায় বসে বসে মনে মনে ভাবতে শুরু করলো, আমার তো সবকিছু চলে গেল, রাজত্ব গেল, সিংহাসন গেল, সবকিছুই তো তারা ছিনিয়ে নিল। এখন তো আমি একদম নিঃস্ব, এখন আমার কাছে কোনো উপায় নেই, এখন আমি সম্পূর্ণভাবে নিরুপায়। একটা সময় ছিল যখন আমার কাছে সব ছিল, যখন আমার কথাই শেষ কথা ছিল, কিন্তু আজ এই মুহূর্তে আমার হাত সম্পূর্ণ খালি। তখনই রাজার নজর পড়ল তার হাতের আংটির উপর। রাজা তৎক্ষণাৎ সেই আংটিটি খুলে ফেললেন আর সেই পাথরটি সরিয়ে সেখানে থাকা কাগজের টুকরোটি বার করলেন আর দেখলেন সেখানে একটা কাগজে লেখা আছে এই সময়টাও পেরিয়ে যাবে। এটা পড়ার পরেই রাজার মুখে একটা ছোট্ট হাসি এলো। সে বুঝতে পারল আগে আমি রাজা ছিলাম, কিন্তু আজ আমি ভিখারি। মানে একটা সময় আমি সুখ শান্তিতে ছিলাম, আর এখন কেবল দুঃখে রয়েছি। যখন সুখটা আমার জীবনে চিরকাল রইল না, তখন দুঃখটাও সারা জীবন আমার থাকবে না, এটাও একদিন চলে যাবে, এই সময়টাও একদিন পেরিয়ে যাবে। এই কথাটি পড়ার পর রাজা মনে তৃপ্তি পেল। এত সময় যে তার ভয়ে ভয়ে শরীর কাঁপছিল, এখন সম্পূর্ণ স্থির হয়ে গেল। সে যেন একটা নতুন দিশা দেখতে পেল যে তার জীবনে আবার পরিবর্তন হবে। সে ভাবতে থাকলো সূত্রতে ঠিকই লেখা আছে। সেই সূত্রটি রাজার মনে একটি আশার আলো নিয়ে এলো। ধীরে ধীরে রাজার মনে সাহস ফিরে আসতে লাগলো, ভয় দূর হতে লাগলো। এখন সে আর কোনো রকম অস্থির নেই, কোনো রকম দুশ্চিন্তা নেই। তাই সে শান্তির সাথে সেখানেই বসে রইল আর পুনরায় সে আংটিটি পরে নিল। তারপর সে অনেক পরিশ্রম করে তার মিত্রদের এবং পুরনো সৈনিকদের খুঁজে বার করে একত্রিত করতে লাগলো, তাদেরকে সাহস দিল আর পুনরায় শত্রুদের উপর হামলা করলো। আর এইবার সে জিতে গেল। পুনরায় সে তার সিংহাসন ফিরে পেল। সিংহাসনে বসে বসে এবার সে নিজের উপর গর্ববোধ করলো। সে ভাবতে লাগলো আমি সেই রাজা যে নিজের সিংহাসন পুনরায় উদ্ধার করেছি। এটা ভাবতেই তার মনের ভিতর শান্তির অনুভব বয়ে চলছিল। সে এটাই ভাবছিল আমি নিজের বুদ্ধির জোরে আবার সবকিছু ফিরে পেয়েছি, আমি বিজয়ী, আমি সাহসী। রাজা এখন জেতার খুশিতে মত্ত হয়ে উঠেছে। তখন হঠাৎ সেই আংটির ভিতর থেকে আলোর রশ্মি বেরিয়ে তার চোখে পড়ল। তৎক্ষণাৎ তার সেই আংটির কথা মনে পড়ল। তখন সে আংটির পাথরটি সরিয়ে কাগজটি বার করলো আর সেই সূত্রটি আবার পড়ল। যৎক্ষণাৎ সে সেই সূত্রটি পড়ল, তৎক্ষণাৎ সে তার সমস্ত আনন্দ, সমস্ত খুশি, বিজয়ের উল্লাস, যে তার অহংকার নিমেষের মধ্যেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর সে পুনরায় শান্ত চুপচাপ হয়ে গেল। সকলে তখন রাজাকে জিজ্ঞাসা করতে লাগলো, রাজামশাই কি এমন হলো? আপনি এইমাত্র অনেক আনন্দে ছিলেন, অনেক খুশিতে ছিলেন, আবার এখন কি হলো একদম চুপচাপ হয়ে গেলেন? আপনার মুখের হাসি চলে গেল কেন? কোনো দুঃসংবাদ নাকি মহারাজ? তখন রাজামশাই তাদেরকে বলেন, এই সময়টাও পার হয়ে যাবে। বন্ধুরা, যখন এই জীবনে কোনো কিছুই স্থায়ী নয়, তখন এই সংসারে না কোনো দুঃখী হওয়ার প্রয়োজন আছে না সুখী হওয়ার। তোমার কাছে এখন যে সময়টা থাকুক না কেন, সেটা একটা সময় পেরিয়ে যাবে, তাতে সেটা ভালো হোক কিংবা খারাপ কোনো সময়। আর আমরা যদি এই সূত্রটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো, কোনো কিছু নিয়ে আমাদের অহংকার করার কিছুই নেই। কারণ আজ এই মুহূর্তে তোমার কাছে ভালো সময় থাকতে পারে, কিন্তু সেটা যে সব সময় থাকবে তা কিন্তু নয়, সেটাও একটা সময় পেরিয়ে যাবে। ঠিক তেমনি এখন যদি তোমার খারাপ সময় থাকে, যদি মনের ভিতর কোনো দ্বিধাবোধ থাকে, যদি সর্বদা মনে চিন্তা আসতে থাকে, তবে সেটাও একদিন পরিবর্তন হয়ে যাবে। একটা সময় শান্তির অনুভূতি পাবে, কারণ এই সময়টাও একদিন পেরিয়ে যাবে। এই যৌবন, এই রূপ, এই টাকার অহংকার সব কিছুই একদিন নষ্ট হয়ে যাবে। তাই সর্বদা চেষ্টা করবে জীবনের সফলতা হোক বা ব্যর্থতা, সুখ কিংবা দুঃখ, কোনো কিছুর সাথেই নিজেকে খুব বেশি জড়িয়ে না ফেলার, না হলে জীবনের দুঃখ আরও বাড়তে থাকবে। যতটা পারো নিজেকে এই সব থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করো। সর্বদা মনে রাখবে সর্বশেষ মৃত্যুতেই এসে পৌঁছাবে। তাই ভালো সময় কখনো অহংকার করো না, আর খারাপ সময়ে নিরাশ হয়েও না, ভেঙে পড়ো না। কেবল একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো, কারণ এই সময়ও একদিন পেরিয়ে যাবে। আচার্য চাণক্য বলেন,
সৎকর্ম আর সৎপথ অবলম্বন করা মানুষগুলো দুঃখী হলেও তাদের জীবনে দুঃখ কম থাকে, তাদের জীবনে দুঃখ খুব দ্রুত চলে যায়। তাই সর্বদা সৎকর্ম করুন এবং সৎপথ অবলম্বন করুন, দেখবেন জীবন সুন্দর ও সুখের হবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, প্রিয়জনের কাছে শেয়ার করুন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।